এই তো কিছুদিন আগেও আমি একা একা চলতে পারতাম না, একা একা কোথাও যেতে পারতাম না, কারো না কারো সঙ্গ লাগতো। যখন বের হতাম এরে কল দিতাম কিরে বের হবি নাকি, কারণ আমি একা চলতেই পারি না, কারো না কারো সঙ্গ আমার লাগে। বাট ফিনল্যান্ড আসার পর যে জিনিসটা আমি সবার আগে শিখি সেটা হচ্ছে একা একা চলা। আমি একা একা ঘুরতে পারি, একা একা শপিং করতে পারি, কারো ডিসিশন ছাড়াই একটা জিনিস কিনতে পারি, কোথাও একা একা যাইতে পারি, ট্রাভেল করতে পারি। সো এটা হচ্ছে আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট। কার কাছে কি মনে হবে জানি না, বাট আমার কাছে অনেক কিছু। কারণ একটা সময় ছিল আমি মানুষের সঙ্গ ছাড়া চলতেই পারতাম না। মানে সবসময় একটা ফোবিয়া কাজ করতো, আল্লাহ আমার সাথে কেউ নাই, আমার কোনো একটা ফ্রেন্ড থাকতে ভালো হতো, বা কারো না কারো সঙ্গ আমি চাইতাম। বাট এখন না জিনিসটা অনেক বেশি ডিফারেন্ট হয়ে গেছে। এখন আর আমি কারো সঙ্গ চাই না, আমি শুধু নিজেকে নিজেই সঙ্গ দিতে চাই। এই জিনিসটা না আমি বিদেশ আসার পর অনেক বেশি রিয়েলাইজ করি। আজকে অনেক দিন পর আমার পেজে একটা মিনি ব্লগ শেয়ার করলাম হেলসিঙ্কি থাকা অবস্থায় কি করেছিলাম সেটা নিয়েই। সো সেই দিনকার ওয়েদারটা একটু ক্লাউডি ছিল, তার মাঝে আমরা হচ্ছে বারবিকিউ করার প্রিপারেশন নিচ্ছিলাম। তার একটু পরে বৃষ্টি শুরু হয়ে যায়, যার জন্য তেমন একটা ক্লিপ নেওয়া হয় নাই। তারপর হচ্ছে আমরা সবাই বাসায় চলে আসি, বাসায় এসে সুন্দর মতন সবাই গল্প করে আমাদের বারবিকিউটা এনজয় করি। নেক্সট ডেতে বের হয়েছিলাম আমার কিছু কাজের জন্য, দেন ঘুরতে ঘুরতে চলে গেলাম জারার শোরুমে। আমি হচ্ছে এতদিন ফিনল্যান্ড আসছি, বাট এই পর্যন্ত আমি জারার শোরুমে যাই নাই। বেসিক্যালি আমি গিয়েছিলাম হচ্ছে প্যান্ট কেনার জন্য। আমি আমার একদম পারফেক্ট সাইজে সুন্দর ম্যাটেরিয়ালের প্যান্ট পাচ্ছিলাম না। সো আমি মাথার মধ্যে ফিক্সই করে রাখছিলাম যে আমি যদি ভালো প্যান্ট কিনি তাহলে আমাকে জারাই যেতে হবে। তো সময় করে গিয়েছিলাম, অনেকগুলো ট্রায়াল দিলাম, তার মধ্যে 2টা পছন্দ হয়েছে। প্যান্টগুলোর লেন্থ অনেক বেশি ছিল, এগুলো কাটাইতে হবে, জানি না কোথা থেকে কাটাবো। তারপর একটু ঘোরাঘুরি করলাম। ফিনল্যান্ডে এখন প্রত্যেকটা স্টোরে হিউজ সেল দিচ্ছে, তার মধ্যে জারাও একটা। এটার মধ্যে এত পরিমাণ সেল চলতেছিল যে কিছুই বাকি নেই। এদিকে পারফিউম কর্নার ছিল, এদিক থেকে আমি কয়েকটা পারফিউম টেস্ট করে নিলাম। তো এখানকার পারফিউমগুলো আমি যখন টেস্ট করি তখন মনে চাচ্ছিল সবগুলাই নিয়ে যে এত সুন্দর স্মেল অ্যান্ড কোয়াইট রিজনেবল অন্য সব জায়গার থেকে, আর অনেক ভালো লং লাস্টিং করে। আমি যে কি কিনেছি ওইটা আমি লাস্টে দেখাই দিব। আর সামনে যেহেতু আমার বার্থডে, ওই উপলক্ষেও নিয়েছি, আর বারবার যেহেতু আসাও হয় না এখানে, তার জন্য হচ্ছে অনেকগুলো পারফিউম নিয়েছি। লাস্টে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেন এত হাঁটাহাঁটি করছি তো আমার প্রচন্ড ক্ষুধা লাগছিল। এরপর হচ্ছে নতুন একটা জায়গায় ফুড টেস্ট করব। এই জায়গাটা হচ্ছে আমি রিকমেন্ড পাইছি যে এটার খাওয়া অনেক মজা, তার জন্য গিয়েছিলাম। অ্যান্ড আসলে এটার খাওয়া অনেক মজা। আমি নেক্সট টাইম পাউলাসকে নিয়ে যাব। ওকে আমি যখন বলছি এটার খাওয়া অনেক মজা, ও ট্রাই করার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে। দেন বাসায় ব্যাক করে তোমাদের এখন দেখাবো কি শপিং করেছি। আমি যেহেতু ওই দিন জারাতেই গিয়েছিলাম, সো জারা থেকে কি শপিং করেছি ওগুলাই জাস্ট দেখাবো, অন্য কিছু আর দেখাবো না। ফার্স্টে হচ্ছে আমি 2টা প্যান্ট নিয়েছিলাম, একটা একদম হোয়াইট বা অফ হোয়াইট কালার, আর একটা হচ্ছে জিন্স ম্যাটেরিয়াল বা জিন্স কালার। তো এই 2টা প্যান্ট নিয়েছি, এই 2টার সাইজে একদম পারফেক্ট 100 আর শুধু লেন্থটা একটু বেশি, এটা কাটাইতে হবে। আর হচ্ছে আমি 4টা পারফিউম নিয়েছিলাম, ওই 4টা পারফিউমই এখন তোমাদের সাথে শেয়ার করব। একটা হচ্ছে গার্ডিয়ানা, একটা হচ্ছে অ্যাপেল জুস, আর বাকি 2টার নাম আমি অলরেডি ভুলে গেছি, আমি হচ্ছে ভিডিওতে দেখাই দিতেছি। এই 4টা পারফিউম হচ্ছে আমি আমার টেস্টের কিনছি। যারা হচ্ছে সুইট মাইল্ড সফট মানে পারফিউম পছন্দ করো তারা ইউজ করতে পারো। এখান থেকে যদি জিজ্ঞেস করো কোনটা সব থেকে বেশি ভালো লাগে, তাহলে আমি বলবো নাইটফলটা অনেক সুন্দর, তারপর হচ্ছে গার্ডিয়ানা, এটাও অনেক মানে সুন্দর একটা মাইল্ড ফ্লেভার। তোমরা যারা মাইল্ড পারফিউম পছন্দ করো তারা ইউজ করতে পারো। আমার এই টাইপের সফট ফ্লাওয়ারি পারফিউম পছন্দ, তার জন্যই কিনছি। অ্যান্ড তোমরা যারা কিনতে চাও তারা জারার শোরুম থেকে কিনতে পারো, অ্যান্ড প্রাইস কোয়াইট রিজনেবল। আল্লাহ হাফেজ, বাই বাই।